আমরা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে বলবো, আপনি বাংলাকে মোদির রাজত্বের থেকে মুক্ত করে স্বাধীনতা ঘোষণা করুন। আমি ভারতকে সাবধান করে দিচ্ছি, বাংলাদেশের দিকে খবরদার কুনজর দিবে না। বাংলাদেশ সিকিম ভুটান নয়, বাংলাদেশ 18 কোটি মুসলিম জনতার, তাওহিদি জনতার দেশ। এদেশ একটি মসজিদ, এটা আমাদের পবিত্র ভূমি। এদিকে যদি চোখ তুলে তাকাও, সে চোখ উপড়ে ফেলা হবে। এদিকে যদি পা বাড়াও, সে পা ভেঙে দেওয়া হবে। এদিকে হাত বাড়াও, হাত কেটে নেওয়া হবে। যদি বাংলাদেশের দিকে এক পা বাড়াও, আমরা 7 সিস্টারকে বলে দেব, চায়নাকে বলে দেব, চিকেন নেক বন্ধ করে দাও। 7 সিস্টারকে স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বলো। কাশ্মীরকে বলবো, তোমরা স্বাধীনতার জন্য তৈরি হও। पाकिस्तान अफगानिस्तान से मैं कहता हूं कि तुम कश्मीर के साथ मदद करो, कश्मीर के आजादी के लिए काम करो। আমরা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে বলবো, আপনি বাংলাকে মোদির রাজত্বের থেকে মুক্ত করে স্বাধীনতা ঘোষণা করুন। এভাবে ভারতের প্রত্যেকটা প্রদেশ, খালিস্তিনি সেই শিখদেরকে বলবো, তোমাদের সময় এসেছে, এখনই তোমরা স্বাধীনতার ডাক দাও। সারা অঞ্চল থেকে এই হিন্দুত্ববাদী আন্দোলনকে ধ্বংস করে দিয়ে, ভারতকে টুকরো টুকরো করে দিয়ে, ইনশাআল্লাহ এই তাওহিদি জনতা দিল্লির মসনদ পর্যন্ত আবার দখল করবে। এই ভারত বিদ্বেষী বাংলাদেশি একজন খুনি, যার নাম মোহাম্মদ জিয়াসউদ্দিন রহমানি। ইনি আনসারুল্লাহ বাংলাদেশ দলের লিডার। শেখ হাসিনার শাসনকালে খুনের অপরাধে কারাগারে সাজাপ্রাপ্ত ছিলেন। হাসিনার দেশত্যাগের পরে বাংলাদেশে অরাজকতা সৃষ্টি হলে সকল অপরাধীদের কারামুক্ত করা হয়, তার মধ্যে ইনিও ছিলেন। কারামুক্ত হয়ে বাংলাদেশের জনগণের কাছে গ্রহণযোগ্যতা ফিরে পেতে ভারত বিরোধিতা শুরু করেন। কারণ বর্তমানে বাংলাদেশে ভারত বিরোধীদের সম্মানের চোখে দেখা হয়। সেই সম্মান ফিরে পেতেই এই ভারত বিরোধিতা, এই ভারতকে টুকরো টুকরো করে দেওয়ার কথা। যেখানে আমার দেশের রাজনৈতিক নেতামন্ত্রীরা ক্ষমতার লোভে বিদেশি শক্তির সাথে হাত মিলিয়ে দেশ বিরোধী কার্যকলাপে লিপ্ত, সেখানে একজন বাংলাদেশি ভারত বিরোধিতা করবে, এটাই স্বাভাবিক।